ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা মুসলিমদের আমাদের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে মসজিদে হাজির হওয়ার সুযোগ পেয়েছি তার ইবাদতের জন্য। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই আমাদের মুক্তির একমাত্র উপায়, যেটা অনুসরণ করলে আমরা দুনিয়াতে যেমন সফলকাম হতে পারব, আমরা মৃত্যুর পরও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বা জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো এবং জান্নাত লাভ করে ধন্য হব। আমরা সেই নবীর শানে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায় আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে বর্তমান বিশ্বে এই প্রযুক্তির যুগে আমরা সকলেই অনলাইনে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে আমাদের পরিবার, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা কিভাবে আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, মুমিনদের শত্রু ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। ইহুদি জাতি কিভাবে আমাদের ভাই বোনদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে শুধু বের করে দেওয়া না, তাদেরকে হত্যা করে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। সুন্দর একটা সমাজ, একটা কলোনি যেখানে সবুজ শ্যামল ছিল, কত সুন্দর, সেটাকে পুড়িয়ে কয়লার মতো ছাই করে দিয়েছে। আল্লাহু মুস্তাআন। এটা আমাদের হৃদয়ে কতটুকু যে ব্যথার সঞ্চার করেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। তাদের ব্যথায় আমরা ব্যথিত হচ্ছি, কিন্তু আমাদের করার কিছুই নাই। আমরা দূর থেকে দেখছি আর আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই ইহুদি জাতি দ্বারা। এমন একটা জাতি এই ইহুদিরা, যে জাতি আল্লাহর শত্রু শুধু না, ফেরেশতারাও তাদের শত্রু, ফেরেশতাদেরও শত্রু তারা, রাসূলের শত্রু। এবং আল্লাহ যেটা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, হে রাসূল, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, পৃথিবীতে যত মানুষ আছে হে নবী, আপনি সকল মানুষের মধ্যে
দুই শ্রেণীর মানুষকে ইমানদারদের সবচাইতে বড় শত্রু হিসেবে তুমি পাবে। এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। একটা কারা? আল ইয়াহুদ, ইহুদিরা। আর একটা হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক। মুশরিক এরা কারা? এরা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। এদের মধ্যে শীর্ষ মুশরিক যারা, শীর্ষ মুশরিক, আমাদের ভেতরে অনেকে ভাবে যে মুশরিক বলতে যারা কবরে সাজদা করতেছে ইমানদারদের ভেতরে, এরা তো মুশরিক। শীর্ষ পর্যায়ের মুশরিক হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের হিন্দুরা, পৌত্তলিক মুশরিক। সারা পৃথিবীতে যত মুশরিক আছে এরা হচ্ছে মুমিনদের সবচাইতে বড় শত্রু, ইহুদি এবং এই মুশরিকরা। আপনি বাস্তবে মিলিয়ে দেখুন, একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে হত্যা করছে, এটা চিন্তা করলেই আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এরা কত বড় দুশমন মুমিনদের। আস্তে আস্তে একটা সময় কত সুন্দর একটা ভূখণ্ড ছিল ফিলিস্তিন, মাঝে মধ্যে দেখায় যে এটা ফিলিস্তিন ছিল। তারা সেখানে জেরুজালেমে ঢুকে একটা জায়গা দখল করে আস্তে 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 গোটা ফিলিস্তিনটাকেই নিজেদের জন্য বরাদ্দ করে নিচ্ছে। অরিজিনাল যারা অধিবাসী তাদেরকে তাড়িয়ে নিজেরা সেটাকে দখল করে নিচ্ছে। তবে মনে রাখতে হবে, এটা আল্লাহরও ইচ্ছা। সব ইহুদিদেরকে এক জায়গায় করে আল্লাহ ধ্বংস করতেছেন তাদেরকে। ইনশাআল্লাহ আমাদের কথা আসবে, আমরা বলবো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইহুদিরা এটা মুমিনদের সবচেয়ে বড় শত্রু, পাশাপাশি মুশরিকরা। আমাদের সাবধান থাকতে হবে। ফিলিস্তিন একদিনে এই পরিস্থিতি হয় নাই। আমরা যেহেতু ইমানদার, আমাদের পরিস্থিতি যে এরকম হবে না সেটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। আমরা কিন্তু নিশ্চিত না, নিরাপদ না। আমরা যদি এখনই সংশোধন না হয়ে যাই তাহলে ওই পরিস্থিতি আমাদের ভিতরেও তৈরি হয়ে যেতে পারে। তারা কোনোভাবে বসে নেই। ইমানদারদেরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে এটাকে কিভাবে নিজেদের লোক প্রতিস্থাপন করে সেখানে দখল করবে সে ষড়যন্ত্র তারা রাত দিন করে। আমরা হয়তো উদাসীন। আমাদের ভাবতে অবাক লাগে যখন আমরা এই দেশের কিছু নাস্তিক মুরতাদ, এপার বাংলা ওই পার বাংলা, তারা মনে করে যে এটা মানে একটা অঙ্গরাজ্য হয়ে গেলেই ভালো। কিছু লোক এরকম রয়েছে, এই দালালগুলি, তারা বসে নেই। তারা নাম, এক একজনের নাম শুনে মনে হবে যে ফেরেশতা, আল্লাহর বান্দা, কিন্তু তার ভেতরে অনেক সমস্যা। তারা চেষ্টা করছে কিভাবে মুমিনদেরকে ঝাঁটাপিটি করে বের করে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আবার পৌত্তলিকতার পুনর্বাসন করা যায়। একই পরিকল্পনায় আগাচ্ছে, যেটা ওখানে হয়েছে সেটা এখানে প্ল্যান তাদের। এরকম চক্রান্ত আল্লাহর ইচ্ছায় অনেকটা বানচাল হয়েছে। আমাদের ইমানকে শক্তিশালী করে বাকিটুকু বানচাল করতে হবে, নাহলে আমাদের হয়তো একদিন, আজকে আমরা বাচ্চা নিয়ে কত আরামে দিন কাটাচ্ছি, আমাদের ছোট বাচ্চাগুলি আমাদের সামনে আসে, হাসি খুশি বেড়ায়, আমরা তাদেরকে ভালোবাসি, সুন্দর বাসস্থান, সুন্দর পোশাক, সুন্দর খাবার, এগুলো আমরা দিচ্ছি। একদিন হতে পারে, এমন হতে পারে যে আমার সামনে আমার বাচ্চা মারা যাচ্ছে, আমি কিছুই করতে পারতেছি না, নিজেরই আমার খবর নাই। সুতরাং সময় থাকতে কিন্তু আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আমি যেটা বলছিলাম, ইহুদি জাতি এত খারাপ, এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা আল্লাহ রসুলকে চিনত না বিষয়টা এমন না, একটু চরিত্রটা বলতেছি ইহুদিদের। আল্লাহ রসুলকে চিনত না এমনটা না। আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ বলেছেন ইহুদিদের সম্পর্কে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা আমাদের নবীকে ওইভাবে জানতো, চিনত যে ইনি সত্য নবী, যেভাবে তারা চিনত নিজের সন্তানকে।
নিজের সন্তান জন্ম দিচ্ছে, তার স্ত্রীর গর্ভ থেকে সন্তান আসছে, এটাতে কোনো ডাউট আছে? ঠিক ওইভাবে তারা নবীকে চিনত যে সত্য নবী, কোনো ডাউট ছিল না। তা সত্ত্বেও তারা মানে নাই। কত বড় গাদ্দার একটা জাতি এই ইহুদি জাতি। এই জাতি মানুষ মারবে, হৃদয় কাঁপবে না। দেখতেছেন আপনারা, তারা সাধারণ মুমিনদেরকে মেরে আনন্দ পায়। নবীকে তারা হত্যা করার জন্য কি চক্রান্ত করেছিল। আল্লাহ নবী যখন আসলেন মদিনাতে, ইহুদিরা ওরা বুঝতো যে এই নবী এসে, উনি তো সত্য নবী, উনি তো বিজিত হবেনি, তার সাথে টাক্কা দিয়ে পারা যাবে না। এই জন্য তারা নবীর সাথে সন্ধি করলো, যে ওনার সাথে সন্ধি করে চুক্তি করে আমরা থাকি। তো চুক্তি অনুযায়ী কোনো এক জায়গায় হতাহতের ঘটনায় রক্তপণ আদায় করতে গেছেন রাসূল তাদের কাছে, ইহুদিদের কাছে। তাদের বাড়িতে গেলেন যে তোমাদের দাবি অনুযায়ী এটা তোমাদেরকে দিতে হবে, এটার উপরে চুক্তি হয়েছে। বলছে হ্যাঁ মুহাম্মদ, এটা তো অবশ্যই আমরা দেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনি এখানে অপেক্ষা করেন। একটা ঘরের ছাদের নিচে নবী সাল্লামকে বসিয়ে দিল যে আপনি এখানে বসেন, আমরা এই টাকা সবার কাছ থেকে তুলে নিয়ে এসে আপনার কাছে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে চলে যাবেন। এই কথা বলে এই গাদ্দাররা কি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। বলল যে সুবর্ণ সুযোগ। এর আগে তো তার নবী মারা অভ্যাস, তাদের বাপদাদা যারা ছিল, একটা না দুইটা না, তারা শত শত নবী হত্যা করছে ইহুদিরা। আপনি সূরা বাকারার ভেতরে পাবেন ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, এই শব্দ দিয়ে আসছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে তারা, একের পর এক নবীদেরকে হত্যা করেছে। তো নবীদেরকে হত্যা করা এদের রক্তের সাথে মিশে আছে ইহুদিদের, সে কিন্তু মুমিন তো কোনো ব্যাপারই না হত্যা করা তাদের, এটা ইহুদিদের চরিত্র। তো নবীকে তারা হত্যা করবে, আগে বহু নবীর হত্যা করছে, এটা মজা পায়। অথচ তারা জানে এটা সত্য নবী, তা সত্ত্বেও তাকে হত্যা করবে। তা কীভাবে হত্যা করবে? বলছে যে সুবর্ণ সুযোগ, উনি যেহেতু ছাদের নিচে বসে আছে, বড় পাথর একটা ওঠাই নিয়ে উপরে, ছাদের উপরে, ওই পাথরটা পুরা তার মাথার উপরে ফেলাই দেবো উপর থেকে, জায়গায় শেষ। এটা করতে হবে আমাদেরকে। এদিকে আল্লাহ তো তার নবীকে হেফাজত করবেন, এই নবীর মাধ্যমে তো দিনকে পরিপূর্ণ করবেন। এই জন্য সাথে সাথে কেউ না জানলে ইহুদিদের চক্রান্ত আল্লাহ তো জেনেছেন। এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবী গায়েব জানতেন না, উনাকে আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ তোমাকে কিন্তু হত্যার পরিকল্পনা হচ্ছে। উনি সাথে সাথে সেখান থেকে উঠে চলে আসলেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওরা চুক্তি ভঙ্গ করলো, ইহুদিদেরকে আল্লাহ রসুল সাল্লাম বিতাড়িত করেছিলেন। বানু কাইনুকা, বানু নাযির, বানু কুরাইযা, হাজার হাজার ইহুদিকে আল্লাহ রসুল হত্যা করেছিলেন, তাদের অপকর্মের কারণে বিতাড়িত করেছেন। যারা এক যুদ্ধের পরে যারা বালেক ছিল, বালেকগুলিকে সবগুলোকে হত্যা করছেন। বালেক চিনেছেন কিভাবে? কাপড় খুলে দেখেছেন আল্লাহ রসুল, যাদের লোম জ্বালিয়েছিল হত্যা। এভাবে এত নিকৃষ্ট জাতি, এবং তাদেরকে বিতাড়িত করেছিলেন। যারা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে সবগুলোরে তাড়িয়ে দিয়েছিলেন, মদিনা থেকে বের করে দিয়েছিলেন। তো সেই ইহুদি জাতি যারা নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল, এগুলো কিন্তু তাদের মাথায় আছে। এমনকি তাদের এটাও পরিকল্পনা, তারা ভাবে যে মদিনা থেকে আমরা বিতাড়িত হয়েছি, কেমনে আবার মদিনায় ঢোকা যায়। এগুলির সব চক্রান্ত আন্তর্জাতিক একটা, এই ইহুদিদের চক্রান্ত মাসুনিবাদ বলে, মাসুনিয়া, সাহিওনিয়া, সবচেয়ে খতরনাক এবং বিপজ্জনক সাহিওনি ইহুদি। এরা সব সময় মুমিনদের কিভাবে মূলোৎপাটন করা যায়, ধ্বংস করা যায়, সেজন্য চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম নবীকে হত্যার মতো ষড়যন্ত্র যারা করতে পারে, এরা কত বড় দুশমন দিনের, মুমিনদের জন্য কত দুশমনি করতে পারে। এমনকি আপনাদের সামনে একটা আয়াত পাঠ করি, সেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই ইহুদিদের মধ্যে কিছু ছিল ফেরেশতাদের পর্যন্ত শত্রু। ফেরেশতারা, তাদের সাথে আমাদের তো কোনো, তাদের আমরা দেখতে পাই না,
এদের সাথেও ইহুদিরা শত্রুতা করে। আল্লাহ বলছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলে দিন যারা জিব্রাইলের শত্রু ওদেরকে আপনি বলে দিন, মানে ইহুদিদেরকে, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, আপনি ইহুদিদেরকে বলে দেন, এই জিব্রাইলের শত্রুদেরকে, যে জিব্রাইল তো নিজের ইচ্ছায় কোরআন নিয়ে আসে নাই, নিজের ইচ্ছা আপনাকে নবুয়ত দেয় নাই, তাদের শত্রুতা জিব্রাইলের সাথে কেন? যে মুহাম্মদের কাছে ওহী নিয়ে আসলো কেন? ওহীটা আমাদের বংশে থাকতো, নবী সব আমাদের বংশ থেকে মুহাম্মদের কাছে কেন গেল? দিয়ে ইহুদিরা জিব্রাইলের সাথে ফেরেশতার সাথে শত্রুতা শুরু করে দিল। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, বলে দাও যারা জিব্রাইলের শত্রু, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, তারা জিব্রাইলের সাথে শত্রুতা করবে কেন? জিব্রাইল তো নিজের ইচ্ছায় কোরআন নিয়ে আপনার কাছে আসে নাই। ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, আপনার অন্তরের উপরে কোরআন নাজিল করেছে জিব্রাইল বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে সে এসেছে। মুসাদ্দিকান, এবং জিব্রাইল যেটা নিয়ে এসেছে নবী মুহাম্মদের উপরে, এটা তো নতুন কিছু না। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্ববর্তী তাওরাত, জাবুর, ইনজিল সহ অন্যান্য যত আসমানি কিতাব ছিল সবগুলিকে সত্যায়নকারী। এমন কিছু না যে নতুন জিনিস তাওরাতকে মিথ্যা প্রতিপন্ন করছে, বা ইনজিলকে মিথ্যা ভুল প্রমাণ করতেছে, বা জাবুরকে ভুল প্রমাণ করতেছে, এমন তো না। উনার কাছে জিব্রাইল যে ওহী নিয়ে এসছে, যে এটা তাওরাতের, ইনজিলের, জাবুরের, সেটা তো সত্যায়ন করছে। তাহলে তারা জিব্রাইলের সাথে শত্রুতা কেন রাখে? চিন্তা করুন, কত নিকৃষ্ট জাতি ইহুদিরা ফেরেশতার সাথে বন্ধু শত্রুতা করে। শুধু তাই না, আল্লাহ বলছেন যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, জিব্রাইল আপনার কাছে নিয়ে এসেছেন আল্লাহর অনুমতি নিয়ে, সেটা ওদের এই কিতাবগুলির সত্যায়নকারী ও হুদা, এটা বিশ্ববাসীর জন্য দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের জন্য গাইড। কোরআন এটা গাইড বুক, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। অবুশরা লিল মুমিনিন, এবং এই কোরআন সুবহানাল্লাহ মুমিনদের জন্য সুসংবাদ দানকারী। যদি কোনো ব্যক্তি কাফেরও হয়, আল্লাহর কোরআনকে সে বিশ্বাস নাও করে, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী যদি সে নিজের জীবন পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, অবশ্যই কল্যাণ পাবে, কিন্তু দুনিয়াতে তার শেষ, পরকালে পাবে না। কিন্তু মুমিনরা কোরআনের দিক নির্দেশনা, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে, সমাজ, জীবন, রাষ্ট্র পরিচালনা করে দুনিয়াতে যেমন কল্যাণ পাবে, এটা মুমিনদেরকে পরকালেও সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কোরআন যেটা আল্লাহ নাজিল করেছেন। অথচ এই কোরআন নাজিল করার কারণে জিব্রাইলের মাধ্যমে ইহুদিরা জিব্রাইলের সাথে পর্যন্ত শত্রুতা শুরু করে দিল। এই হচ্ছে নিকৃষ্ট জাতি। তারপর আল্লাহ বলছেন, মান কানা আদুওয়াল লিল্লাহ, যারা আল্লাহর দুশমন, আল্লাহই বলতেছেন যারা আল্লাহর দুশমন ইহুদিরা, মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি, এবং যারা দুশমন তার ফেরেশতাদের, আল্লাহর দুশমন এবং ফেরেশতাদের দুশমন। ইহুদিদের চেলা চামুন্ডা অনেক আছে দুনিয়াতে। বর্তমান কথা বলতেই হয়, ইরান, বাংলাদেশের মুসলিমরা মনে করে যে ইরান ইসলামী রাষ্ট্র। অনেক মুসলিম আমাদের সন্তানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ইরানে গিয়ে তাদের কাছ থেকে জ্ঞান নিতে গিয়ে, তাদের কাছ থেকে শিক্ষা নিতে গিয়ে নিজের ঈমান হারাচ্ছে। মনে রাখতে হবে, ইরান কিন্তু কোরআন এবং সুন্নাহর অনুসারী নয়, নিজস্ব মন গড়া। আপনারা শুনেছেন এই হাদিস যে দাজ্জাল ইরানের ইস্পাহান শহর থেকে বের হবে, ইস্পাহান শহর থেকে, সেখান থেকে দাজ্জাল যখন বের হবে ইরানের ইস্পাহান শহর থেকে 70,000 আপনার ওই ইরান থেকে তার অনুসারী হবে, ইহুদি 70,000 ইহুদি ওইখান থেকে দাজ্জালের অনুসারী হবে। তো ইরানের ভিতর ইহুদি কেমনে গেল? এটা মনে রাখতে হবে যে ইরান ইহুদিদের বিশাল শেল্টার। নালে এই হাদিস এটা কিভাবে প্রমাণ করলো? 70,000 অনুসারী ইস্পাহান শহর, ইহুদি ইস্পাহান শহর থেকে দাজ্জালের অনুসারী হবে। তো আপনার এই ইহুদিদের
ব্যাপকভাবে সহায়তাকারী এবং ইহুদিদের সাথে খুব সখ্যতাকারী। এই ইরানের সাথে যে সখ্যতা রয়েছে এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা যেন তাদের কাছে গিয়ে শিক্ষা দীক্ষা নিতে গিয়ে ইমানটাকে বিসর্জন না দেই। তারা কোরআনকে বিকৃত করা সহ সারা পৃথিবীতে বিভিন্নভাবে মানুষদের ইমান নষ্ট করার জন্য ব্যস্ত আছে। মানকানা, এই জন্য আমি যে কথাটা বলছিলাম যে চালাচামুন্ডা অনেক রয়েছে, এই জন্য দেখবেন কিছু কিছু শিয়ার বক্তব্য, তাদের বক্তব্য থেকে বুঝে আসে শুধু ইহুদিরা ফেরেশতাদের শত্রু না, এই অন্যদের মধ্যে অনেকে রয়েছে ফেরেশতার শত্রু। অনেক শিয়ার বক্তব্য শুনে দেখবেন যে তারা ফেরেশতাদের সাথে শত্রুতা করে। তো এই জন্য আল্লাহ বলছেন যে যারা আল্লাহর দুশমন, ফেরেশতাদের দুশমন, রসুলদের দুশমন, জিব্রাইল এবং মিকাইলের দুশমন, তারা জেনে রাখুক ফাইন্নাল্লাহ আদুউন লিল কাফিরিন। শুধু ইহুদি না, যত কাফের রয়েছে সকল কাফেরের দুশমন হচ্ছে বা সকল কাফের শত্রু আল্লাহ নিজেই। সুতরাং তোমরা কি শত্রুতা করবে আল্লাহর সাথে? আল্লাহই কাফেরদের শত্রু। সুতরাং দুনিয়াতে সাময়িক মুমিনদের কষ্ট দিলেও তোমাদের অবস্থা ভালো হবে না। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, ইহুদিদের উপরে আল্লাহ জিল্লতি মাসকানা লিখে দিয়েছেন সাময়িক। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, কখনো আল্লাহর যে একটা চুক্তি আছে, ইহুদিরা চাইলে, খ্রিস্টানরা চাইলে মুমিনদের সাথে ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে কিছুদিন নিরাপদে থাকতে পারবে, অথবা মানুষের সহযোগিতা নিয়ে, যেমন বর্তমানে আমেরিকা সহ বিভিন্ন কিছু দেশের সহযোগিতা নিয়ে খুব লাফাচ্ছে ইহুদিরা। কিন্তু এটা সাময়িক, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেনই করবেন, ইনশাআল্লাহ তাদের লাঞ্ছিত হতে হবে। এজন্য আপনার শেষ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে। এই যুদ্ধে এমনভাবে মুমিনরা ইহুদিদেরকে পেটাবে, সেই সময় আসছে সামনে, ইনশাআল্লাহ আসবে। এই রক্ত মুসলমানদের বৃথা যাবে না। প্রত্যেকটা মুমিন ইহুদিদেরকে ধ্বংস করতে থাকবে, হত্যা করতে থাকবে। এরা পালাতে লাগবে গাছের পেছনে, পাথরের পেছনে। পাথর ডেকে বলবে, হে মুমিন, আমার পেছনে একজন ইহুদি আছে, একে এসে হত্যা করেন। মুমিন যখন হত্যা করবে, গাছ এর পেছনে লুকাবে ইহুদি। গাছ বলবে যে, হে মুসলিম, হে মুমিন, আমার পেছনে একজন ইহুদি আছে, একে হত্যা করো। মুমিন যে সেকে হত্যা করবে তাকে, একটা মাত্র গাছ, সে বলবে, সে ইহুদিকে শেল্টার দিবে। সেই গাছের নাম হচ্ছে গারকাদ। এটা সহিহ হাদিসের কথা। কিন্তু বাঁচতে পারবে না, নিধন হবেই তারা। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। আজকে আমরা অত্যন্ত বেদনায়। মুমিনদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা হচ্ছে একটা শরীরের ন্যায়। যদি শরীরের কোনো জায়গায় ব্যথা হয়, গোটা শরীরে জ্বর চলে আসে, নির্ঘুম, ঘুম আসে না। এক জায়গায় ব্যথা হলে গোটা শরীর। মুমিনরা হচ্ছে সেরকম। আমরা অনেক ব্যথাতো। তো আমাদের তাদের জন্য দোয়া করতে হবে। এরপরে দেখেন, ফেরেশতা আল্লাহর সাথে তো শত্রুতাই। কত খারাপ জাতি। বলছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহকেও ছাড় দেয় নাই। যখন ইহুদিদের কিছু অভাব অনটন পড়ল, তখন এবার ইহুদিরা বলতে লাগলো, কয় যে আল্লাহ লুলা হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহর হাত লুলা হয়ে গেছে, আল্লাহর দান করার ক্ষমতা নেই, এই জন্য আমাদের অভাব। কত খারাপের খারাপ ইহুদিরা এই কথা আল্লাহ সম্পর্কে বলছে। তো এখানে একটা বিষয় আমাদের বোঝার দরকার যে আল্লাহর হাত আছে, এটা তো ইহুদিরা স্বীকার করেছে, কিন্তু আল্লাহর হাতকে লুলা বলছে। আর আমাদের মুমিনদের মধ্যে একদল আল্লাহর হাতই নাই। এরা একদল মুমিন আমাদের দেশে আছে, আল্লাহর হাত নাই। আল্লাহর হাত আছে, কিন্তু তার হাত তার মতো, এটা বান্দার সাথে মিলবে না। তো যাই হোক, ইহুদিরা কি বললো, ইয়াদুল্লাহি মাগলুলা। তখন আল্লাহ বললেন গুল্লাত আইদিহিম, বরং তারা, তাদের হাত লুলা, বরং তারাই হচ্ছে কিপটা। আল্লাহর হাত লুলা নয়। ওয়ালুইনু বিমা ক্বালু, আল্লাহর লানত তাদের উপরে, তারা যে কথা আল্লাহ সম্পর্কে বলেছে। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত, আল্লাহ নিজে বলতেছেন আল্লাহর দুই হাত
অত্যন্ত প্রশস্ত আছে। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে খুশি ব্যয় করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইক, হে মুহাম্মদ আপনার কাছে যেটা নাজিল করা হয় আপনার রবের পক্ষ থেকে, এইটা তাদের অনেকের বৃদ্ধি করে দেয়। তুগিয়ানান ও কুফরা, সীমালঙ্ঘন এবং কুফরি। মানে ইহুদিদের অবস্থা হলো আপনার কাছে যখন আয়াত নাজিল করা হয় এইটা শুনে ওদের কুফরি বেড়ে যায়, তাদের সীমালঙ্ঘন বেড়ে যায়, এটা তাদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন এই ইহুদিদের মধ্যে শত্রুতা ঘৃণা আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করে দেব, দিয়েছি। আপনারা বাহ্যিকভাবে মনে করতেছেন যে আমাদের লোকজন মারা যাচ্ছে, ভাই বোন মারা যাচ্ছে, কিন্তু এটাও মনে রাখতে হবে এই ইহুদিদের ভেতরে ভেতরে পরস্পরের প্রতি চরম হিংসা, চরম বিদ্বেষ, চরম ঘৃণা কিন্তু আছে। এরা শান্তিতে নাই, ওরা আমাদের মারতেছে, আমরা মরতেছি, কিন্তু এর সাথে নিজেদের মধ্যে অশান্তি। এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, মানসিক অশান্তি তাদের ভিতরে প্রকট, শত্রুতা বিদ্বেষ আল্লাহ তৈরি করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। কুল্লামা আওকাদু নারানিল হারবি আতফাহাল্লাহ, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালাতে চেয়েছে রসুলের যুগে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, ইহুদিদের বৈশিষ্ট্য তারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য পায়তারা করে, প্রচেষ্টা করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ এই সমস্ত ফাসাদকারীদের ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আমি যে বললাম এই হাদিসের কোরআনের আয়াতের আলোকে যে ইহুদিরা জিব্রাইলের সাথে শত্রুতা করে, একটা হাদিস আপনাদের শোনাই, বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আব্দুল্লাহ বিন সালাম তার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আগমনের সংবাদ আসলো, মদিনা আগমনের সংবাদ যখন আব্দুল্লাহ বিন সালাম জানতে পারলেন যে রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, তখন তিনি রাসূলের কাছে আসলেন। যারা রসুলকে দেখতে এসেছিলেন উনি একজন ছিলেন, এবং ওনার এই হাদিসটা কিন্তু আমরা সবাই জানি যে উনি বলতেছেন আমি আল্লাহ রসুলের চেহারা দেখে অভিভূত হলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেদিন অনেক কথা, তার মধ্যে এটাও বলেছিলেন, হে মানব সকল, তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও, তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করো, এবং তোমরা মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তাহাজ্জুদ পড়ো, তোমরা জান্নাতের শান্তির সাথে প্রবেশ করবে। এটা তিনি বর্ণনা করেছেন। উনি বলছেন যে আমি গেলাম, রসুল যখন আসবেন ওই দিনের একটা ঘটনা বুখারীতে আসছে, এসে বলতেছেন মুহাম্মদ আমি আপনারা 3টা প্রশ্ন করতে চাই। আব্দুল্লাহ বিন সালাম বলছেন 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন আপনি যদি সত্য নবী হন তাহলে জবাব দিতে পারবেন। উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত, অনেক বড় পণ্ডিত ইহুদিদের। আব্দুল্লাহ বিন সালাম এসে বলতেছে 3টা প্রশ্ন করব, কোনো নবী ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, আপনি যদি নবী হন তাহলে উত্তর দিতে পারবেন। তখন নবী বলছেন যা তোমার মন চায় জিজ্ঞাসা করো, কারণ রসুলের তো আত্মবিশ্বাস আছে যে আমার আল্লাহ আমাকে অপমানিত করবেন না, ওরা যাই প্রশ্ন করুক আমি না জানলেও আল্লাহ আমাকে জানাই দিবেন। তো বলছে যে আমার প্রথম প্রশ্ন যে কিয়ামতের প্রথম আলামত কি? এগুলো বড় আলামত, ছোট আলামত তো অনেক আছে, কিয়ামতের বড় আলামতের প্রথমটা কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের প্রথম খাবারটা কি হবে? 3 নম্বর প্রশ্ন হলো যে একটা ছেলে তার চেহারা বাপের মতো কিভাবে হয় আর মামাদের মতো কিভাবে হয়? বাস 3টা প্রশ্ন, আর বেশি প্রশ্ন করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ তুমি যে প্রশ্ন করছো এটা তুমি প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ আমাকে জানাই দিয়েছে, খাব্বারানি বিহিন্না আনিফান জিবরিল, এখনই জিবরাইল আমাকে উত্তরগুলো শিখিয়ে দিল, আমি আগে জানতাম না। আল্লাহু আকবার। তখন রাসূল তখন ফাকাল আব্দুল্লাহ ফাকাল খাব্বারানি আনিফান জিবরিল, জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, এক্ষুনি জানাই দিলেন। তখন আব্দুল্লাহ বিন সালাম বললেন আল্লাহ রসুল আপনি যে জিবরাইলের কথা বললেন যাকা আদুউল ইয়াহুদ মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু হলো এই জিবরাইল। আর উনি কিন্তু ইহুদি পণ্ডিত, কে? আব্দুল্লাহ বিন সালাম। উনি ঘরের খবর জানেন,
বলে যে জিব্রাইলের কথা আপনি বললেন, এই জিব্রাইল হচ্ছে ইহুদিদের শত্রু, ফেরেশতাদের মধ্যে এর সাথে শত্রুতা করে তারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার প্রশ্নের উত্তর শোনো, কিয়ামতের যেটা প্রথম বড় আলামত সেটা একটা আগুন বের হবে, ব্যাপক ভয়াবহ অগ্নিকাণ্ড। এই আগুন মানুষদেরকে পূর্ব থেকে পশ্চিমের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আগুন মানুষদেরকে ধাওয়া করে মাশরিক থেকে, পূর্ব থেকে পশ্চিমের দিকে নিয়ে যাবে। এটা হলো প্রথম, এটা ঘটবে দাবানল। তারপরে এটা উত্তর পাইলাম। দ্বিতীয় কি, দ্বিতীয় প্রশ্ন যেটা, জান্নাতীদের প্রথম খাবার, বলছে জান্নাতীদের প্রথম খাবার যেটা হবে সেটা হলো ফাজিয়াদাতু কাবিদি হুত, তিমি মাছ। তিমি মাছের যে কলিজা, কলিজার মধ্যে যেটা শ্রেষ্ঠ অংশ, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে প্রথম খাওয়াবেন। তাই আপনি ভাবতেছেন তিমি মাছ দুনিয়ার, এটা কোন তিমি মাছ এটা আল্লাহ ভালো জানেন। কোন মাছ জান্নাতের তিমি, সেটা স্বাদই হবে আলাদা, ওটা যে কি জিনিস। এরপরে আপনার ইমানদারদের যেটা আল্লাহ ওর পরে যেটা খাবেন, একটু জাস্ট বলতে, এটা এই হাদিসের কথা না। এরপরে আল্লাহ তাদেরকে গরুর মাংস খাওয়াবেন। যে গরু জান্নাতে এখন ঘাস খায়, জান্নাতের ঘাস খাচ্ছে যে গরু, সেই গরুর মাংস তাদেরকে আল্লাহ খাওয়াবেন। তো প্রথম খাদ্য হবে এটা, তিমি মাছের কলিজার শ্রেষ্ঠ অংশটা, জিয়াদাতু কাবিদিল হুত। আচ্ছা, এটার উত্তর পেয়ে গেলাম। এখন বলেন বাবার মতো বাচ্চা কিভাবে হয়, আর মায়ের আকৃতি বা মামাদের আকৃতি কিভাবে হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইদা গাশিয়া ফাইনা রাজুল ইদা গাশিয়াল মারআতা, যখন পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে, ফাসাবাকাহা মাউহু কানা শাবাহু লাহু, এই মিলনের অবস্থায় যার আপনার বীর্যটা আগে আসে, যার বীর্যটা আগে আসে তখন তার আকৃতি গ্রহণ করে। যদি পুরুষের বীর্য আগে আসে, তাহলে এখানে আগে আসা দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রী মিলনের সময় উভয়ের, কিন্তু এটা কিন্তু আপনারা ভাববেন যে আবার কোন ধরনের আছে, এটা কোরআন হাদিসের আলোচনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে গেছেন। অনেক সময় আমাদের মধ্যে অনেকে তার স্ত্রীর দোষ দেয়, তো এগুলো হাদিসে সব বিস্তারিত আছে। যখন কেউ মিলন করে তখন পুরুষের বীর্যের ভিতরে থাকে এক্স এবং ওয়াই, আর নারীর ভিতরে থাকে এক্স এক্স। তো এখন এরা এই ক্রোমোজোম যেটা থাকে, এরা দৌড় দেয় প্রতিযোগিতা করে, যারটা নারীদের গর্ভাশয়ে আগে যেতে পারে তার আকৃতি ধারণ করে, মানে প্রতিযোগিতায় দৌড় দিয়ে যে আগে যেতে পারে তার আকৃতি ধারণ করে। যদি পুরুষেরটা আগে যায় পুরুষের আকৃতি, নারীরটা আগে গেলে নারীর আকৃতি বা তার মামাদের আকৃতি। এটা রাসূল সাল্লাল্লাহু বললেন এই হাদিসে। এরপর এই হাদিসে এটা আসছে, সহিহ মুসলিম এবং বুখারীর অন্যান্য রিওয়ায়াতে আসছে। তা আকৃতির বিষয়টা বোঝা গেল, যারটা আগে যায়। যদি মহিলার পানির আগে পুরুষের পানি যায়, বীর্য যায়, পুরুষের আকৃতি। মহিলার বীর্য যদি আগে যায়, মহিলার মামাদের আকৃতি বাচ্চার। কিন্তু ছেলে মেয়ে কিভাবে হয় সেটা অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে এদের ভিতরে যুদ্ধ হয়, আবার এক্স ওয়াই আর এক্স এক্স যুদ্ধ হয়ে যদি নারীর যেটা ক্রোমোজোম এক্স এক্স, এরা যদি বিজয় লাভ করে, পুরুষের উপরে জয়লাভ করে, তাহলে আপনার দুটা মেরে ফেলে, তো এক্স এক্সে মেয়ে হয়। আর যদি পুরুষেরটা নারীরটাকে মেরে ফেলতে পারে, জয়লাভ করে, ওখানে এক্স এক্সকে ধ্বংস করে, এক্স ওয়াই মিলে কি হয়, ছেলে হয়। তাহলে এখানে দোষ কার? যদি মেয়ে হয়, মেয়ে যদি হয় তাহলে কি দোষটা পুরুষের না নারীর? আপনি ছেলে হয় না দেখে মেয়ে স্ত্রীর বকা দেন, আপনারই তো দোষ, আপনারটা জয়লাভ করতে পারে নাই। ইদা আলা মা ও রজুলি মা আল মারআ আযকারা, যখন পুরুষের এই ভিতরে যেটা বীর্যের ভিতরে যেটা থাকে এক্স হয়, এটা যদি নারীর ওটার উপরে জয়লাভ করে ছেলে, নারীরটা যদি জয়লাভ করে মেয়ে, তো আপনি যদি দুর্বল হন সেটা তো, কিন্তু এটা সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়, আল্লাহর ইচ্ছাই হয়, আল্লাহই দেন, কাউকে ছেলে কাউকে মেয়ে,
কাউকে শুধু ছেলে, কাউকে শুধু মেয়ে, কাউকে উভয়টা দেন, কাউকে বন্ধা করেন, এটা আল্লাহর ইচ্ছা এবং ওইভাবেই হয়। এই জন্য কাউকে দোষারোপ করা এখানে ঠিক না, কিন্তু আল্লাহ পদ্ধতিটা এইভাবে করে দিয়েছেন। তো এখানে উত্তর দিয়ে দিলেন যে ছেলের মতো কেমন হয়, এই বাবার মতো কেমন আকৃতি কিভাবে হয়, মেয়েদের মতো আকৃতি বা মামাদের মতো আকৃতি কিভাবে হয়, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাইলেন। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রসুল, কারণ আপনি সবগুলো সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সুতরাং আমি ইহুদি পণ্ডিত, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রসুল, আমি ইসলাম গ্রহণ করলাম। এরপরে বলছে যে আল্লাহ রসুল, ইহুদিরা কিন্তু খুবই মিথ্যাবাদী এবং অপবাদ দানকারী একটা জাতি। তো সুতরাং ইহুদিরা এখন আপনার কাছে আসবে, ওই যে আসতেছে, তা আপনি ওদের কাছে আমার কথা বলবেন না যে আমি ইসলাম গ্রহণ করছি, আমি পালালাম, আমি ঘরের ভিতরে ঢুকতেছি। ওরা আসার পরে আপনি জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মধ্যে কেমন লোক, আপনি জিজ্ঞাসা করবেন যে তারা কেমন লোক, আইয়ু রাজুলিন ফিকুম আব্দুল্লাহ বিন সালাম, এটা আপনি জিজ্ঞাসা করবেন। তো যখন তারা আসলো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ বিন সালাম তোমাদের ইহুদিদের মধ্যে কেমন লোক, তখন ইহুদিরা এসে বলতেছে, দেখেন এটা কিন্তু বুখারীর হাদিস, ইহুদিরা বলতেছে আলামুনা, আমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, ওয়া ইবনু আলামিনা, উনার বাবাও আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, ওয়া আখিয়ারুনা, উনি আমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ, ওয়া ইবনু আখিয়ারিনা, এবং ওনার বাবাও আমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ। ফাকাল রাসূলুল্লাহ, তখন আল্লাহ রসুল বললেন, তাহলে আমি একটা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, যদি আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করে তোমরা কি মনে করো, তাহলে তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তখন ইহুদিরা বলতেছে আ'আযাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তাকে হেফাজত করুক এই ইসলাম গ্রহণ করা থেকে, আল্লাহ তাকে বাঁচাক, প্রশ্নই আসে না, ও ইসলাম গ্রহণ করবেই না। এই কথা যখন শুনছে বলল তারা, আব্দুল্লাহ বিন সালাম ঘরের থেকে বের হয়ে আসছে, ফাখারাজা আব্দুল্লাহ ইলাইহিম, বের হয়ে এসে ইহুদিদের সামনে বলল, ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তখন ইহুদিরা সাথে সাথে ঘুরে গেল, কি বলল, ও তো শাররুনা, ও তো আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক, ও ইবনু শাররিনা, আমাদের ওর বাপও ছিল আমাদের মধ্যে সবচেয়ে খারাপ। দেখেন জায়গায় দাঁড়িয়ে, একটু আগে বললো এক কথা, একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলল, ওয়াকাউ ফিহি, এবং তার বিরুদ্ধে অনেক অপপ্রচার এবং মিথ্যা ছড়াতে লাগলো। এটাই হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি, এরা এবং মুশরিকরা মিলে আমাদের মুসলিমদেরকে মারার চেষ্টা করতেছে। কিন্তু মনে রাখবেন, আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়, আল্লাহর কসম ইহুদিরা সোজা হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমাদের মারা তো দূরের কথা, মুমিনদের কথা শুনলে তারা হরহরি কম্পন করতে থাকবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা তাম্মানিল আকমালানি আলাল মাবউথি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আর দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, খুতবা শেষ করব। এর মধ্যে আমাদের কি করণীয়, আমরা যেটা বললাম ইমানকে বলিয়ান করতে হবে। আমাদের নবী এমন একজন নবী ছিলেন, আমরা তো তার উম্মত, এবং এই উম্মতের মধ্যে যারা উলামা তারা নবীর ওয়ারিস। সুতরাং আমাদের নবীর যে বৈশিষ্ট্য, উলামাগণ যদি প্রকৃত ওয়ারিস হতে পারে, সেই বৈশিষ্ট্য তারাও লাভ করতে পারবে। কিছু কিছু আল্লাহ দিবেন। যেমন আমাদের নবীর বিষয়ে যেটা আসছে, তিনি যখন শত্রুদের দিকে যাইতেন, 1 মাস দূরত্বে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 মাস আগে থেকে যখন শত্রুরা শুনতে পেত যে আমাদের নবী আসতেছেন, এই ভয়ে তাদের অন্তরে প্রকম্পিত হতো, তারা ভয়ে অস্থির হয়ে যেত।
মাসিরত শাহর, 1 মাস আগ থেকেই শত্রুরা ভয়ে অস্থির হয়ে যেত। যদি এই উম্মত ইমানের বলে বনিয়ান হয়, রসুলের প্রকৃত আদর্শ নিজের ভিতরে ধারণ করে, এদেরকে দেখে হিন্দু বলেন আর ইহুদি বলেন আর শত্রু বলেন, তারা ভয়ে মাথা উঁচু করতে পারবে না। কিন্তু ঘটনা হয়েছে আমরা প্রকৃত ইমান হারিয়ে বসেছি, ইমান নিভু নিভু করছে আমাদের মধ্যে। তাই তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, যখন তোমরা সুদী কারবারে জড়িয়ে যাবে, যখন তোমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আল্লাহর দিন ভুলে যাবে, চাষবাস নিয়ে ব্যস্ত থাকবে, গরুর লেজ ধরে থাকবে এবং আল্লাহর উপর আল্লাহর যে জিহাদ এটা বর্জন করবে, সেটা অস্ত্রের জিহাদ হোক, জ্ঞানের জিহাদ হোক, এটা যখন বর্জন করবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা ঢেলে দিবেন। আল্লাহ ওই লাঞ্ছনা লা ইয়ানজিউহু আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমরা তোমাদের দিনের দিকে ফিরে না আসা পর্যন্ত তোমরা কখনো সেই লাঞ্ছনা থেকে মুক্তি পেতে পারবে না। তোমরা যদি মুক্তি পেতে চাও, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন যে যদি তোমরা আল্লাহ এবং রাসূলের যে অঙ্গীকার, আহাদ, আদেশ, নিষেধ এগুলি সংরক্ষণ না করো, এগুলো মেনে না চলো, হে মুমিনগণ, সাল্লাল্লাহু আলাইহিম, আল্লাহ এই মুমিনদের উপরে চাপিয়ে দিবেন, মিন গায়রিহিম, মুমিন ছাড়া অমুসলিমদেরকে তাদের উপরে কর্তৃত্ব দিবেন, তাদের উপরে নেতৃত্ব দিবেন। কথাটা খেয়াল করেন, সহিহ হাদিস, এখানে কোনো ডাউট নাই। মুমিনরা যখন আল্লাহর অঙ্গীকার, রাসূলের অঙ্গীকারকে বর্জন করবে, সাথে সাথে আল্লাহ শাস্তি দিবেন কি? আল্লাহ ভারতের হিন্দুদেরকে বাংলাদেশের মুসলমানদের উপরে চাপাই দিবেন। হিন্দুরা এসে আপনার মাতবাড়ি করবে। আমার সাথে এমন ঘটনা, অনেকের সাথে এমন ঘটনা ঘটেছে। আমরা বাংলার মুসলিম, আমাদের শুধুমাত্র মুমিন হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে হিন্দুরা গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় পাওয়ার খাটিয়েছে। কারণ আমরা কথা বললেই প্রশাসন ওদের পক্ষ নিয়ে নেবে, এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে। ট্রেনের ভিতরে বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে হুমকি ধুমকি দেয়, অথচ তারা সংখ্যায় কম। তাহলে কিভাবে আমাদের উপর আল্লাহ তাদেরকে চাপিয়ে দিয়েছেন? তো এজন্য শুধু হিন্দুদেরকে না, আল্লাহ ও মুসলিম যা আছে সব আমাদের উপর চাপাই দিবেন, আমাদেরকে চাপাই চাপাই খাবে, যখন আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা থেকে দূরে সরে থাকব। এরপরে আল্লাহ রসুল আরও বলেছেন যে যদি মুসলিম শাসকরা আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে, রাষ্ট্র সমাজ বিভিন্ন বিষয়ে আল্লাহর নাজিলকৃত বিধান থেকে তারা গ্রহণ না করে, তারা নিজেদের মধ্যে শান্তি পাবে না। জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লাগাই দিবেন। আশ্চর্য লাগলো, আমি এখানে কারোর দুর্নাম করার জন্য না, বর্তমানে যিনি সরকার ব্যবস্থাপনায় আছেন ডক্টর ইউনূস, জানি না উনার ভেতরে কি গুণ আছে, কিন্তু দেখতেছি প্রতিটা মানুষ খালি তারা চাইতেছে যে সে থাক, সে থাক, সে থাক। এবং আমরা যারা আলেম উলামা দোয়া করি যে শান্তিপূর্ণভাবে একটা দেশ পরিচালিত হোক, সেখানে সব মানুষ সুখে থাকুক, এটা আমরা চাই। এবং আরও কিছু ট্যালেন্ট বাংলাদেশ থেকে, যারাই বাংলাদেশে আগে মর্যাদা পায় নাই, এই সমস্ত মেধাগুলি বিদেশ কাজে লাগিয়েছে। বিদেশ তারা চিনেছিল যে এই লোকগুলি দ্বারা আমাদের দেশের উন্নতি হবে, তারা সেগুলো কাজে লাগিয়েছিল। আমি আশ্চর্য হয়ে গেছি, ডক্টর ইউনূসকে নাকি হুনাইন প্রদেশ চীনের উপদেষ্টা বানিয়েছিল, একটা চীনের হ্যাঁ। তো এখন সেখানে সে এই কাজটা কিন্তু করেছে, এবং বর্তমানে আরও অনেকে আসছে, এগুলো কিন্তু করেছে। তো এখন এই মেধাগুলো দেশে কাজে লাগতেছে। এই মুহূর্তে আপনি দেখবেন কিছু লোক, একটু আগে আমরা একজনের কথা শুনলাম, কি একটা যেন মজুমদার, নিজুম মজুমদার না কি, আমি নামটা এজন্য বললাম, হয়তো আপনারা চিনতে পারবেন। সে টুকাই বলতেছে, এই সে একটা লোককে, মেধাকে বুঝে টুকাই, সরকারকে সমালোচনা করতেছে। তো এগুলো উচিত না। আমাদের উচিত শান্তিপূর্ণভাবে
একটা সমাজ বিনির্মাণ করা, আপনার সন্তান, আমার সন্তান, সকলের সন্তান যেন শান্তিপূর্ণ একটা পরিবেশ পায়। তো এখন এই পরিবেশ কিন্তু সম্ভব না, ডক্টর ইউনূসও পারবে না, অন্য কেউ পারবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বিধানকে সামনে না রাখবে। দেখা যাবে ডক্টর ইউনূস ভালো চাচ্ছে, কিন্তু আর এক গ্রুপ এসে, তখন ওই যে আমি বললাম একজনের কথা, উনি আরও 10 জন, তারা কিন্তু কি মারামারি করতে আসবে, করতে দিবে না, এরকম সমস্যা তৈরি হবে। তো এই জন্য আমরা এই বিষয়টা আমাদের সামনে রাখতে হবে। এবং এই বিষয়টা আমাদের সামনে রাখার জন্য আমার কথা শেষ, আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানের বলে বলিয়ান হতে গেলে আমাদের কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে, না হলে কিন্তু হবে না। আর আলহামদুলিল্লাহ আমরা সকলেই দোয়া করি, এই কোরআন হাদিসের জ্ঞান আকাশ থেকে উড়ে আসে আপনার মাথায় ঢুকবে না, আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা শিক্ষা অর্জন করতে হবে। আর সেই শিক্ষা অর্জনের জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান করেছেন এইটার জন্যই। এখানে তার দুনিয়াবি কোনো স্বার্থ নেই, যাতে মুমিনদের সন্তান এলেম শিখে অন্য মুমিনদের সন্তানদের চিকিৎসা করতে পারে, উন্নত মানের মুমিন তৈরি করতে পারে, প্রকৃত সুখী মানুষ করতে পারে, এই জন্য একটা প্রতিষ্ঠান এখানে দাঁড় করিয়েছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে এই জুমার দিনে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ যেন দিনের এলেমকে ছড়িয়ে দেন, এবং এখান থেকে শিক্ষা অর্জন করে যেন আল্লাহর বিধানগুলি বাংলার সব মানুষ জানতে পারে, এবং সেই আলোকে যেন দুনিয়াতেও শান্তি লাভ করে প্রত্যেকটা মানুষ, এবং পরকালেও যেন শান্তি লাভ করে। এলেম এর কারখানা, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা